হাই এভরিওয়ান, আজকে বানাবো চিজ টিক্কা। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো এখানে আমি দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এরপর কিছু পেঁয়াজ আর ধনেপাতা চপারে চপড করে নেব। মিহি করে কাটার দরকার নেই, চপ করলেই হবে। তো এখানে পেঁয়াজ আর ধনেপাতাটা নিয়ে নিয়েছি, চপারে ভালো করে চপড করে নিচ্ছি। এরপর আলুটাকে স্ম্যাশ করে নেব স্ম্যাশারের সাহায্যে। তারপর চপড করে রাখা এই পেঁয়াজ আর ধনেপাতা কুচিটা আলুর মধ্যে দিয়ে দেবো। তারপর ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। এখানে স্পাইসেসের মধ্যে আমি ফার্স্টেই নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকমভাবে অ্যাড করতে পারো। আমি এখানে লঙ্কা কুচি অ্যাড করিনি, তো সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি নিয়েছি। নিয়ে নিলাম নুন। তারপর দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচেও একটু ঝাল হয়, তো সেটা বুঝে তোমরা অ্যাড করো। নেক্সট নিয়ে নিচ্ছি আমচুর পাউডার, যাতে একটু চটপটা খেতে হয় জিনিসটা। নিয়ে নেবো অনেকটা চিজ, এখানে চিজটাই যেহেতু মেন, তো নিয়ে নিলাম চিজ। তারপর হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমার বাড়িতেই বানানো। আর চিলি ফ্লেক্সটাও আমি বাড়িতেই রেডি করেছি, বাইরেরটা ইউজ করিনি। কিছু বাদাম রোস্ট করে রেখেছিলাম, সেটাকে গুঁড়িয়ে নিয়েছি, যাতে খাওয়ার সময় এগুলো মুখে পড়লে বেশ ক্রাঞ্চি একটা ভাব আসে। নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো পুরো মিক্সচারটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এরপর হাতে একটু তেল নিয়ে নিলাম, যাতে এই মিক্সচার থেকে আলুর বলগুলো আমি রেডি করতে পারি। এখানে ছোট ছোট বলের আকারে আমি আলুর বলগুলো রেডি করেছি। এবার তোমরা এটাকে বিভিন্ন রকম শেপ দিতে পারো। আমি এখানে টিক্কা মতো করছি, তাই জন্য গোল করে হাতে অল্প প্রেশার দিয়ে একটু করে চেপে দেবো। তো রেডি আমার এখানে আলুর বলগুলো। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল ইউজ করছি। তো তেল গরম হলে, একদম ফুটন্ত হলে, তারপরে এই আলুর বলগুলো কড়াইতে দিতে হবে। তো এইখানে আলুর বলগুলো হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু সিমে রাখতে হবে, যাতে ভেতরটা ওপরটা দুটোই ভালো করে ফ্রাই হয়। এবার টমেটো সস আর মেয়োনিজ দিয়ে পরিবেশন করো এই চিজ টিক্কা। খেতে অসাধারণ হয়, বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো।